লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস 12টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আবারও রেলের দুর্ঘটনা। রেল লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস উত্তর প্রদেশের গোন্ডাতে লাইনচ্যুত হয়ে গিয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস 12টি কামরা লাইনচ্যুত বলে জানা যাচ্ছে। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস 12টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। উত্তর প্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস উত্তর প্রদেশের গোন্ডাতে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস 12টি কামরা লাইনচ্যুত। প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন। শাশ্বতী, কি পরিস্থিতি? 12টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে, হতাহতের কোনো খবর রয়েছে? চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস এবং চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে গোন্ডা মানসপুর সেকশনের কাছে এই দুর্ঘটনা এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 10 থেকে 12টি ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং বহু যাত্রী গুরুতর আহত হয়েছে এই দুর্ঘটনার ফলে। কিভাবে এই দুর্ঘটনা এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য সামনে আসেনি এবং তারা সেই অর্থে কোনো তথ্য ছিল যেমনটা জানা যাচ্ছে। শাশ্বতী, একটু যদি সরে গিয়ে কথা বলো, তোমার কথা ভালো বোঝা যাচ্ছে না। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। 12টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত, আবারও বড়সড় দুর্ঘটনার কবলে রেল। মতিগঞ্জ ঝিলাহি স্টেশনের মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছে। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস 12টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে লাইনচ্যুত ট্রেনটি। শাশ্বতী, শোনা যাচ্ছে আমার কথা? একেবারে গোন্ডা মানসপুর সেকশনের প্রায় বলা যায় যে মধ্যখানের অংশে এই দুর্ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে প্রায় 10 থেকে 12টি কোচ লাইনচ্যুত হয়েছে এবং বেশ কিছু যাত্রী কিন্তু গুরুতর আহত হয়েছেন। যে ছবি সামনে আসছে তার থেকে পরিষ্কার হচ্ছে যে দুর্ঘটনার কবলে যে ট্রেনটি পড়েছিল সেটি সম্পূর্ণভাবে একটি এলএইচবি কোচের ট্রেন। অর্থাৎ এই ধরনের উন্নত মানের কোচ থাকার পরেও কিভাবে এই দুর্ঘটনা এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত ভারতীয় রেলের তরফ থেকে কোনো হেল্পলাইন আসেনি সামনে, তবে জনতা জানা যাচ্ছে চণ্ডীগড় ডিব্রুগড়ের এই চণ্ডীগড় থেকে ডিব্রুগড় এক্সপ্রেস একেবারেই ডিব্রুগড়ের পথে ছিল এবং স্টেশন ছাড়ার পর কিছুক্ষণ বাদেই এই দুর্ঘটনা ঘটে। শাশ্বতী, থাকো আমাদের সঙ্গে। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস 6টি কামরা লাইনচ্যুত বলে জানা যাচ্ছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। 6টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল ট্রেনটি, হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তর প্রদেশের গোন্ডাতে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে আপাতত যে খবর পাওয়া যাচ্ছে। আবারও রেল দুর্ঘটনা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। শাশ্বতী, যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে 6টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে, কিভাবে দুর্ঘটনাটি ঘটলো? এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট কারণ সামনে আসেনি, কোনো মুখোমুখি সংঘর্ষ নয়। কিভাবে এই এতগুলি কামরা লাইনচ্যুত হলো সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। 6-এর থেকেও একাধিক আরো বেশি কামরা লাইনচ্যুত হওয়ার খবর আসছে। সেক্ষেত্রে এলএইচবি কোচ সহ এই বিশিষ্ট ট্রেন যদি ইতিমধ্যেই চণ্ডীগড় থেকে ডিব্রুগড় মুখী ছিল এবং সেখানে গোন্ডা মানসপুর মধ্যবর্তী অংশে বিলাসী স্টেশনের কাছাকাছি এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে খবর মিলছে। তবে ভারতীয় রেলের তরফ থেকে এখনো সেই অর্থে কোনো সঠিক তথ্য তুলে ধরা হয়নি। বারবার রেল দুর্ঘটনা কিন্তু যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে, কারণ সাধারণত উন্নত মানের এই এলএইচবি কোচ ব্যবহার করা হয় যাতে করে দুর্ঘটনা এড়ানো যায় বা এই ধরনের লাইনচ্যুত হওয়ার ঘটনা যাতে না ঘটে। সেক্ষেত্রে
সম্পূর্ণভাবে উল্টে যাওয়ার সম্ভাবনা সেটি এই এলএইচবি করছে অনেকটাই কম থাকে। যে ছবি সামনে আসছে সেখান থেকে কিন্তু সুস্পষ্ট যে কিছুটা হলেও লাইন থেকে সরে গেল সেই এলএইচবি কোচগুলো কিন্তু সংরক্ষিত রয়েছে। তবে হতাহতের সংখ্যা সেই অর্থে না থাকলেও গুরুতর আহত হয়েছেন বেশ কিছু যাত্রী, কারণ প্রবল পরিমাণে ঝাঁকুনি তৈরি হয় এবং তারপরেই কিন্তু যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। কারণ একাধিক দুর্ঘটনা এবং গত মাসেও একটি রেল দুর্ঘটনার ছবি আমরা দেখতে পেয়েছি। তারপরে কিন্তু যাত্রীদের মধ্যে প্রচন্ড পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। তার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি যে উদ্ধার দল, সেই দল এনডিআরএফ এর দল, তারাও কিন্তু ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হতাহতের খবর এখনো সম্পূর্ণভাবে সামনে তাহলেও কিভাবে রেল দুর্ঘটনা তা নিয়েও কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে, কারণ ভারতীয় রেলের তরফ থেকে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো কারণ তুলে ধরা হয়নি। একদমই কিছুদিন আগেই রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা, তার আগে উড়িষ্যাতে রেল দুর্ঘটনা, পরের পর দুর্ঘটনা হচ্ছে। ভারতীয় রেলের পক্ষ থেকে তুমি যেমনটা বললে যে যদিও কিছু জানানো হয়নি, কিন্তু কোন পথে যাচ্ছে রেল, আলটিমেটলি তো রেলে সফর করাই মানুষের কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে। একেবারেই বারবার এই ধরনের দুর্ঘটনা কিন্তু যাত্রীদের মধ্যে যথেষ্ট পরিমাণে আতঙ্ক তৈরি করছে। যেখানে বারবার করে একই প্রশ্ন উঠছে যে একাধিক জায়গায় অটোমেটিক সিগন্যালের সমস্যা, কোথাও গিয়ে লাইনে কোথাও ফাটল থাকছে, সেটি সামনে আসছে না। সেই ধরনের থেকে এই ধরনের লাইনচ্যুত হয়ে যাওয়ার বগি লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনা সেগুলো ঘটে থাকে। সেই ছবি কিন্তু সামনে এলেও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এই চণ্ডীগড় থেকে ডিব্রুগড়মুখী যে ডিব্রুগড় এক্সপ্রেস সেটি কি কারণে লাইনচ্যুত হয়েছে। যে ছবি সামনে আসছে তার থেকে পরিষ্কার বেশ কিছু কামরা একেবারে লাইনচ্যুত হয়ে উঠেছে। সেক্ষেত্রে এলএইচবি কোচ থাকার ফলে সম্পূর্ণ কোচটি উল্টে পড়েনি। যে ছবি আমরা দেখতে পাচ্ছি তার থেকে এটা সুস্পষ্ট। সেক্ষেত্রে যাত্রীরা গুরুতর আহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যথেষ্ট পরিমাণে আতঙ্কগ্রস্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। তার কারণ প্রবল পরিমাণে ঝাঁকুনি হলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে যারা ভেতরে কার্যত একেবারে অনিশ্চিতভাবে ভেতরে ছিলেন তাদের কিন্তু কি পরিস্থিতি সেই সম্বন্ধে এখনো সুস্পষ্ট কোনো ধারণা তৈরি হয়নি। তবে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে প্রায় 10 থেকে 12টি কোচ কিন্তু ডিরেলড হয়েছে। সেক্ষেত্রে বেশ কিছু কোচ একেবারে উল্টে গেছে বলেও খবর আসছে এবং যাত্রীরা গুরুতর আহত হয়েছেন। সেখানে ইতিমধ্যেই এনডিআরএফ এর টিম সেখানে পৌঁছাচ্ছে এবং ঘটনাস্থলে পৌঁছাচ্ছে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানে গোন্ডা এবং মানকারা এই যে দুটি সেকশনের মধ্যখানে এই ঘটনা ঘটেছে এবং বিরাহি স্টেশনের কাছাকাছি অংশে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে উত্তরপ্রদেশের গোন্ডাতে লাইনচ্যুত হয়। 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে, কয়েকটি কামরা তো উল্টে গিয়েছে, সেই ছবিও দেখা যাচ্ছে। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, তবে নিহত হওয়ার ঘটনা এখনো পর্যন্ত সামনে আসেনি, কোনো খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু পরের পর দুর্ঘটনা ঘটেই চলেছে। ইতিমধ্যেই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা এই খবরেই থাকবো। এই মুহূর্তে সময় ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকবেন।